নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখো এখানে বড় পুঁটি নিয়েছি আর সাথে নিয়েছি বেগুন। আজকে বেগুন দিয়ে খুব সুন্দর পুঁটি মাছের তরকারি হবে। তো এখানে দেখো 3টে বড় সাইজের পুঁটি নিয়েছি। প্রথমে এর মধ্যে হলুদ আর লবণ মেখে নেব। তো সেমভাবে বেগুনগুলির মধ্যেও হলুদ লবণ মেখে নেব। যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, এবার আমি হলুদ আর লবণ ভালো করে পুঁটি মাছের মধ্যে আর বেগুনের মধ্যে মেখে নিয়েছি। তো বেগুনটা মেখে নিয়ে একটু রেখে দেব। আর পুঁটি মাছটা ভালো করে মেখে নিয়ে এবার পুঁটি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেলটা ভালো করে ঠিকঠাক করে গরম করে নেব। যখন সুন্দর তেলটা গরম হবে তখন এখানে কিন্তু পুঁটি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার মাছগুলি দিয়ে লাল লাল করে মাছগুলিকে উলটপালট করে ভেজে নেব। বেগুন দিয়ে পুঁটি মাছ, বেগুন দিয়ে যে কোনো রেসিপি কিন্তু আমি খেতে খুবই ভালোবাসি। বন্ধুরা, আপনারা হয়তো বেগুন দিয়ে অনেকে আছে খায় না অ্যালার্জির জন্য, কিন্তু বেগুন দিয়ে যে মাছের তরকারিগুলি হয় এই তরকারিগুলি কিন্তু খুব ভালো লাগে খেতে। তো মাছগুলি ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। পুঁটি মাছগুলি ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু বাদামি বর্ণ হবে এবার এখানে আমি বেগুনগুলি দিয়ে দেব। মানে পেঁয়াজটা এত বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, তার মধ্যে বেগুনগুলি দিয়ে দেব। আর বেগুনের সঙ্গে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আলাদা করে বেগুনগুলিকে ভেজেও রান্না করতে পারেন। তো এইভাবে বেগুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা বাটা। এবার লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে। একই সঙ্গে কিন্তু ফোড়নের সঙ্গে আপনারা এইভাবে দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারেন। হাতে কিন্তু সময় ও কম লাগে এই রেসিপি করতে। এবার যখন সুন্দর ভাজা হবে তখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনারা ঝোলও রাখতে পারেন, আবার মাখু মাখু করে রাখতে পারেন। তো আমি একটু ঝোল একটু মাখু মাখু করেই রান্নাটা করছি। অল্প একটু ঝোল রেখে দেব। এবার পুঁটি মাছগুলি দিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। এবার লবণটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এখানে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু ভাজা জিরা ধনে গুঁড়োও দিতে পারেন। আবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো অল্প একটু ভাজা জিরা ধনে গুঁড়ো কিন্তু আমি এই লঙ্কা বাটার সঙ্গে বেটে নিয়েছিলাম। তো একই সঙ্গে আপনারা ভাজা জিরা ধনে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এবার ঝোলটাকে কিন্তু 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেগুন যেহেতু নরম সবজি, বেশিক্ষণ ফুটাবেন না, তাহলে কিন্তু বেগুন মাছ গাটা গাটা হয়ে যাবে। তো সমস্ত উপকরণ ভালো করে ফুটিয়ে নিয়ে এরকম গা মাখু মাখু রেখে এবার কিন্তু ঢেকে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। যদি বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।